হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস 4-এর থার্ড সামেটিভের 1 নম্বর স্কুল শুরু করতে চলেছি। তো এসব ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত। খ, পুরীর সূর্য মন্দির অবস্থিত বঙ্গোপসাগরের কাছে। গ নম্বর, খাসিয়া জয়ন্তিয়ারা বসবাস করে মেঘালয় রাজ্যে। ঘ নম্বর, আরাবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়। তারপর নম্বর, চাষের জমিতে পোকা মারার জন্য মানুষ ব্যবহার করত নিম পাতার রস। চ নম্বর, জীবাণু থেকে খাবার বাঁচায় নুন। তারপর 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। ক, মাংসাশী প্রাণীদের খাদ্য হলো তৃণভোজী প্রাণীরা। তারপর খ হলো দার্জিলিং জেলায় কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম। গ নম্বর, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর প্রাণীকে। ঘ নম্বর, আমাদের দেশের উত্তরভাগ জুড়ে আছে হিমালয়। নম্বর, গম, জোয়ার আর বাজরার চাষ বেশি হয় পাঞ্জাবে বা পাঞ্জাব রাজ্যে। জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলে। এবার দেখো 3 নম্বর, 3-এর ক, তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে? মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। মফলং পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায়? কুর্জি গাছ দেখা যায়। গ নম্বর, লাল শালুতে মোড়া বইকে কি বলে? পুঁথি বলে। ঘ নম্বর, পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত? নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা অবস্থিত। নম্বর, পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে কি বলে? আত্মীয় বলে। চ নম্বর, কোণার্কের সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? 12 জোড়া চাকা আছে। এবার দেখো 4 নম্বর, কোন দূষণের ফলে এই ঘটনাগুলি ঘটে তা লেখো। ক, পাতার ওপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, এটা হয় বায়ু দূষণের কারণে। খ নম্বর, পাথরের রং বদলে যায় বায়ু দূষণের কারণে। গ নম্বর, পুকুরে মাছ মরে ভেসে ওঠা, এটা জলদূষণের কারণে। তারপর ঘ নম্বর, নোংরা বর্জ্য খেয়ে কাকের মৃত্যু, মাটি দূষণ। নম্বর, শ্বাসকষ্ট হওয়া, বায়ু দূষণ। চ নম্বর, মাটিতে বসবাসকারী উপকারী প্রাণীর মৃত্যু, মাটি দূষণ। তারপর দেখো 5 নম্বর, 5-এর ক, জামা মসজিদ কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এই মসজিদ কে বানিয়েছিল? মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিল। খ নম্বর, স্থাপত্য বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। এটা তোমাদের বইতে 156 পেজে আছে, আমি লিখে দিয়েছি, দেখে নাও। দেখো, পুরনো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এসবকে স্থাপত্য বলা হয়। যেমন কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ ইত্যাদি। তারপর দেখো বলেছে, গান্ধীজির পুরো নাম কি? তিনি কত সালে জন্মগ্রহণ করেন? গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম 2রা অক্টোবর 1869 সালে। তারপর দেখো বলেছে ঘ নম্বর, যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে কোথায় ফুটিয়ে তোলা হয়েছে? এটি কত সালে বানানো হয়েছে? এটার উত্তর হবে ব্যান্ডেল চার্চে ফুটিয়ে তোলা হয়েছে। 1660 সাল নাগাদ তৈরি হয়েছে। তারপর কোন রাজ্যে এবং কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? দেখো, মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। তারপর বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? বিষ্ণুপুর কোন মাটির জায়গা? চ নম্বর, ছয়ের উত্তর হলো বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূম, আর বিষ্ণুপুর লাল মাটির জায়গা। এবার দেখো
ছয়ের ক টিকা লেখো বিষ্ণয়, আর খ হলো টেরাকোটা। তো বিষ্ণয়ের টিকা দেখো, প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকার আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলত বলে তাদের বিষ্ণয় বলা হয়। বিষ্ণয় মানে 20 মানে 20, আর 9 যোগ করলে 29। বিষ্ণয়রা অকারণে গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। তাদের গ্রামের আনাচে কানাচে হরিণ ময়ূর ঘুরে বেড়ায়। একবার রাজার লোকেরা তাদের গ্রামের গায়ে লাগা এক জঙ্গলে গাছ কাটতে এসেছিল। বিষ্ণয়ী মেয়েরা গাছেদের জড়িয়ে ধরে বলে তারা গাছ কাটতে দেবে না। সৈন্যরা রেগে গিয়ে হুকুম দিল বিষ্ণয়ীরা গাছ না ছাড়লে অস্ত্র চালাবে, কিন্তু বিষ্ণয়ীরা গাছকে জড়িয়ে ধরে প্রাণ দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এরপর টেরাকোটা। দেখো, টেরাকোটার টিকা হলো আগেকার দিনে নরম মাটি দিয়ে বানানো মূর্তি বা নকশা তৈরি হতো। নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হতো। তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হতো। এই কাজকে টেরাকোটার কাজ বলা হয়। পোড়ানোর কারণে মাটির মূর্তি বা নকশাগুলো এখনও টিকে আছে। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়। শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। আগেকার দিনে সিমেন্ট, বালি এসব দিয়ে বাড়ি বানানো হতো না, চুন সুরকির গাঁথনি ছিল। ঠিক আছে, এবার 7 নম্বর প্রশ্ন। 7-এর ক বর্তমানে মাটি খাঁটি না থাকার 2টি কারণ ও তার 2টি প্রতিকার লেখো। দেখো, বর্তমানে মাটি খাঁটি না থাকার 2টি কারণ হলো, 1 নম্বর মাটিতে প্লাস্টিক জাতীয় অপচনশীল বস্তু মেশার ফলে মাটি আর খাঁটি থাকছে না। আর 2 নম্বর বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেওয়া হয় নানান সার। বেশি বেশি রাসায়নিক সার দিলে মাটি বিষাক্ত হয়ে ওঠে। এর প্রতিকার, গাছ লাগাতে হবে, প্লাস্টিক ও অপচনশীল বস্তু ব্যবহার বর্জন করতে হবে। আর 2 নম্বর রাসায়নিক সারের পরিবর্তে চাষের জমিতে জৈব সার ব্যবহার করতে হবে। এরপর দেখো, খ নম্বর যাযাবর বলতে কি বোঝো? এই সমাজের পর যে যে সমাজগুলি এসেছিল সেগুলির নাম লেখো। দেখো, যাযাবর হলো এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। যাযাবর সমাজের পর যে সমাজগুলি এসেছিল সেই সমাজগুলি হলো পশুপালক সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 2 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমাদের রিকোয়ারমেন্টের ভিডিওর জন্য তোমরা অনেকেই কমেন্ট করে থাকো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এইভাবেই আমার সাথে থেকো। থ্যাংক ইউ।